আগস্টের চেতনার কথা বলে এত সুন্দর স্বপ্ন দেখাইছে এবং আমরা 14 আগস্টে একসাথেই আন্দোলন করছি। ওনারা একটা পার্ট হয়ে এখন চেতনা ধারণ করতেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনে যদি একটা সরকার চলে আসে, তাহলে দলটা একটা সিস্টেমে যাবে, দেশটা একটা সিস্টেমে যাবে। আপনি বলেন তারেক রহমান সাহেব যে কথাগুলা বলতেছেন, আমরা প্রতিটা অক্ষরে সেই কাজটা করার চেষ্টা করতেছি। আমরা এই চাঁদাবাজদেরকে জেলে দিব, দল থেকে বহিষ্কার করব এবং আইনগত ব্যবস্থা নিব। আপনি জানেন আমার মতো লোক 17 বছরে আন্দোলন করেছি, আমার এখনো মামলাগুলা প্রত্যাহার হওয়ার কথা। 7 মাস পার হয়েছে, একটা মামলা প্রত্যাহার হয় না। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠানটা 17 বছর আগে আওয়ামী লীগ নিয়ে গেছে, তাহলে আওয়ামী লীগ যে ভাগছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে আমি যাব না? এটা কি আপনি বলতে পারবেন? যেমন জামাতে ইসলামী ব্যাংকটা নিয়েছে, ইসলামী ব্যাংকটা অনেকে বলে দখল করছে। জামাতে ইসলামী ব্যাংক আগে চালাইতো, জামাতে ইসলামীর ব্যাংক ছিল এটা। এখন জামাতে ইসলাম ওইখানে গেছে, আপনি কি বলবেন এটা দখল করেছে? আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক আগে ছিল একজনের, এখন জামাতের লোকজন এটা নিয়েছে, আপনি কি বলবেন দখল হয়েছে? সুতরাং আমি সেটা কিছু প্রেক্ষাপট থাকতে পারে, তবে চাঁদাবাজির বিষয়টা আপনাকে যেটা আমি বললাম, সেটা হচ্ছে আমাদের একটা ছেলে যদি চাঁদাবাজি করে, করার পরে আমরা এক্সপেল করি, বহিষ্কার করি, এরপরে আইনের কাছে দেই, আইন থেকে কোর্ট থেকে সে বেরিয়ে যায়, আমরা তো আর কিছু বিচার করতে পারতেছি না। এই জন্য আমরা চাচ্ছি আমান ভাই যে এই চাঁদাবাজির, 1 মিনিট শেষ করে নি বিষয়টা। আপনি এই চাঁদাবাজির বিষয়টা, আমরা নির্বাচনটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে যেই ছেলেটা চাঁদাবাজিতে জড়াবে আমরা তাকে বহিষ্কার করব, তারপরে তাকে কোর্টে দিব, তাকে জেলে দিব। এখন তো আমরা পারছি, যতটুকু পারছি করছি, যতটুকু পারতেছি করতেছি। আর এখন বাংলাদেশ চাঁদাবাজির মধ্যে 20% লোক ইনভলভ থাকে, এটা হচ্ছে সত্য কথা। সুতরাং এটা ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এনসিপির মতো নতুন দল, আপনাদের 20% কর্মী ইনভলভ চাঁদাবাজির মধ্যে, আমাদের 20% না, বাংলাদেশের 20% মানুষ কিভাবে জড়িত আপনাকে বলি। বাস চালাইতে গেলে আপনি বাসের টোকেন লাগে, শ্রমিক চালাইতে গেলে শ্রমিক ইউনিয়নের চাঁদা আছে, বাসে আসতে গেলে টোকেন আছে, ট্রাফিকের চাঁদা আছে, সার্জেন্ট সাহেবের চাঁদা আছে, রাস্তার চাঁদা আছে। আপনি কোন জায়গাতে চাঁদাটা নাই, আমি সেটার ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাকে বলি, এনসিপির মতো দল যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে এত সুন্দর স্বপ্ন দেখাইছে এবং আমরা 14 আগস্টে একসাথেই আন্দোলন করছি, ওনারা একটা পার্ট হয়ে এখন চেতনা ধারণ করতেছেন, যেটাকে ডক্টর ইউনূস সাহেবের মতো লোক সাপোর্ট করতেছে। এই এনসিপি কি ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে না? এখন এনসিপির একটা মেয়েকে কাজকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে নারায়ণগঞ্জের, এই মেয়ে সমস্ত টাকা বেড়ে দিয়েছে, প্রতিটা মানুষের কাছ থেকে সে পার্সেন্টেজ দাবি করতেছে। আপনি বলেন এনসিপি 1 মাসের দল হয়ে যদি সে চাঁদাবাজিতে নামে, আমরা 40 বছরের দল, আমরা যদি চাঁদাবাজির কথা বলিও, আমাদের ছেলেপেলেরা যদি জড়ায়ও, তারপরেও আমরা তো প্রোটেকশন করতেছি, আমাদের সেই সিস্টেমটা আছে। কিন্তু আপনি চাঁদাবাজির কথা বইলা, চাঁদাবাজিতে আমরা জড়াবো না, আমরা সুন্দর বাংলাদেশ যাবো, এই কথা বইলে আপনি চাঁদাবাজিতে জড়াচ্ছেন। আপনি দেখেন একটা ছেলের চেহারা কি গুল্লাগাল্লা হয়ে গেছে। এই ছেলেগুলা আগে সে রিক্সা দিয়ে ঘুরতো, আমি সেগুন বাগিচা আমার বাসা, আমি একজন বড় মানে সমন্বয়কে চিনি, উনি আগে যে জামাটা পরতেন এখন যে জামা পরে আমি আপনার কথা আমি একটু যোগ করে দেই। যে ছেলে রিক্সা দিয়ে চলাফেরা করতো, গাড়ি ছিল না, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি বিএনপির এরকম নেতা বা নেত্রী আছেন, রিক্সা দিয়ে চলাফেরা করতেন, এখন 2টা গাড়ি, মানে একদিন এক প্রাডো নিয়ে আসেন, পরের দিন আরেক প্রাডো নিয়ে আসেন, মানে এরকম দামি দামি আপনি কথার খাতিরে যদি আমি ধরে নেই, সামনে আসছেন, অসংখ্য এরকম আছে উদাহরণ। আপনি যদি কথার খাতিরে আমি ধরে নেই, আমাদের দলের যদি এমন 2টা গাড়ি চালায়, এই জন্য কি এনসিপি নতুন সংগঠন হয়ে যারা চাঁদাবাজির বিপক্ষে কথা বলেছে, এটা কি একসাথে হয়ে গেল? আপনি একসাথে হয়ে যাবে? আপনার সংশোধন কতটুকু হয়েছে? আমরা সংশোধন কি করেছি না? আপনি বলেন তারেক রহমান সাহেব যে কথাগুলা বলতেছেন, আমরা প্রতিটা অক্ষরে সেই কাজটা করার চেষ্টা করতেছি। এখন 5ই আগস্টের পরে আমাদের যে নেতারা ঘুমিয়েছিল, যারা এই 5ই আগস্টের আগে আন্দোলনে জড়ায় নাই, এই সমস্ত লোকগুলা এখন অনেক কিছু জড়ায় যাচ্ছে, হাইব্রিড আমাদের মধ্যেও ঢুকে যাচ্ছে, আমাদের মিছিলে অনেক সময় ঢুকে যায়। আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করেও অনেক জায়গাতে সফল হচ্ছি, ব্যর্থ হচ্ছি। এই জন্য আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনে যদি একটা সরকার চলে আসে, তাহলে দলটা একটা সিস্টেমে যাবে, দেশটা একটা সিস্টেমে যাবে। আমরা এই চাঁদাবাজদেরকে জেলে দিব, দল থেকে বহিষ্কার করব এবং আইনগত ব্যবস্থা নিব। আপনি জানেন 2001-এ তারেক রহমান সাহেব দলের কিছু কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে
উনি ক্লিন হার্টের মতো এত বড় ডেঞ্জারাস একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওই সময় এই ডিসিশনটা নিয়ে আমাদের দলের মধ্যে অনেক কথা ছিল। আপনি ক্লিন হার্টের মতো সিদ্ধান্ত তারেক রহমান সাহেব নিয়েছেন দলকে সঠিক পথে রাখার জন্য। আমরা যদি এই দল নির্বাচনে যাই, নির্বাচনের পরে যদি দেশে এই চাঁদাবাজি এই ধরনের কর্মকাণ্ড চলে, আমরা এর চেয়ে ডেঞ্জারাস অবস্থাতে তারেক রহমান সাহেব যাবে। ওনার মেসেজ সেটা আছে। আমরা জানেন আমার মতো লোক 17 বছরে আন্দোলন করেছি, আমার এখনো মামলাগুলা প্রত্যাহার হওয়ার কথা। 7 মাস পার হয়েছে, একটা মামলা প্রত্যাহার হয় না। আমার 10.5 বছরের সাজা, একটা মামলা প্রত্যাহার হয় নাই, 7 মাস পেরিয়ে গেছে। আপনি বলেন এত কষ্ট করেছি, এরপরে আমি ঘুম থেকে উঠে তাহলে আমি প্রতিদিন প্রশ্ন দেখি আপনার যে কাছে আমার সর্বশেষ একটা কারণে প্রশ্ন কেউ রেখে দল ক্ষতিগ্রস্ত শেষ হচ্ছে করতে কিনা। হবে।